ইমানের কালেমা খচিত পতাকাকে আজকাল জঙ্গিদের লক্ষণ বলা হচ্ছে। সাহস কত বড়! থাকে আল্লাহর জমিনে, খায় আল্লাহর দেওয়া নিয়ামত, টানে আল্লাহর দেওয়া বাতাস, উপভোগ করে আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বান্দাদের বিরুদ্ধে এত বড় কথা, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর প্রতি সাক্ষী দেওয়ার কালেমাকে জঙ্গি শব্দ দিয়ে কটাক্ষ করা সাহস কত বড়! এই সাহস এমনি হয় নাই। আমাদের কাপুরুষতা তাদের সাহস বাড়িয়ে দিয়েছে। মুসলমান কাপুরুষের জাতি না তো, বীরের জাতি। শাসিত হতে আসেনি, শাসন করতে এসেছে। মুসলমান শাসক জাতি, শাসিত জাতি নয়। এইটুকু অনুভব, এইটুকু চিন্তা, এইটুকু সচেতনতা আমাদের মন থেকে উধাও হয়ে যাওয়ার কারণে বেঈমানরা আর বেঈমানের দূষররা রাজত্ব করছে আমাদের মাথার উপরে বসে। জঙ্গি 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 তকমা লাগাইতে লাগাইতে এদের দুঃসাহস এত বেড়েছে, আজকে এসে ঈমানের কালেমা খচিত পতাকাকে জঙ্গিদের লক্ষণ বলছে। সাহস কত বড়! এরপরে আমরা নীরব দর্শক, তামাশা দেখি। তো এইরকম নেফাকপূর্ণ ঈমান নিয়ে বিশ্ব শাসন করা যাবে দূরের কথা, নিজের দেশ শাসন করা যাবে দূরের কথা, নিজের এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সুতরাং আলোচ্য বিষয় বুঝতে হলে আগে একটু সোচ্চার হওয়া লাগবে। আমরা যদি মুসলমানদের পতন উত্থান সম্পর্কে কিছু বুঝতে চাই, সেই আলোচ্য বিষয় থেকে কিছু ধারণ করতে চাই, প্রথম শর্ত হচ্ছে ইমানদার যেই পরিমাণ হিম্মত ওয়ালা হওয়ার কথা, সেই পরিমাণের হিম্মত আগে অন্তরে জায়গা দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সুতরাং আলোচনার এই পয়েন্টে এসে একটা দৃঢ় প্রত্যয় আমরা নেব, যে কোনো জায়গায় যে কোনো মানুষ, চায় সে মুসলমানদের কেউ হোক, চায় সে বেঈমানদের কেউ হোক, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের শিক্ষার বিরুদ্ধে কথা বলেছে, পরিষ্কার বুঝবো এটা মুসলমান জাতির দুশমন, ইসলামের দুশমন। সে যে কেউ হোক না কেন, হোক সে সমাজের নেতা, হোক সে রাষ্ট্রের নেতা, হোক সে কোনো বিশ্ব মোড়ল, যে কেউ কোনো সময় এমন কোনো কথা বলবে, এমন কোনো কটাক্ষপূর্ণ শব্দ ব্যবহার করবে যেই শব্দ ইসলামের বিরুদ্ধে যায়, যেই শব্দ আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করে, যেই শব্দ রাসূলের দেওয়া শরীয়ত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, সাথে সাথে ঠায় জায়গায় দাঁড়ায় বলে দেবো এটা কাফের। এটা কি ভাই? কাফের। যদি চিহ্নিত কাফের হয় তাহলে আমাদের জাত শত্রু। আর যদি অচিহ্নিত কাফের হয়, অচিহ্নিত কাফের বুঝেন, তাকে মুসলমানদের সাথে মিশে মিশে গাপটি মেরে থাকে মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে কয় আমি মুসলমান, গতদিন হজ করে আসছি। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে আমার দাদা অত বড় আলেম ছিল। ধর্ম পরিচয় জিজ্ঞেস করলে কয় আমার পরদাদা অত বড় দিনদার ছিল। কিন্তু সে এসে কি করে? আল্লাহর দ্বীনের কোন বিধানের কথা আলোচনা করলে কয় জঙ্গিবাদী আলোচনা চলবে না। এবার বলেন কি পরিচয় প্রকাশ হলো, ঈমানদার না বেঈমান? আল্লাহর কালামের কোন একটা শিক্ষাকে কেউ যদি জেনে বুঝে বলে এটা জঙ্গিবাদী, সে ঈমানদার না কাফের? তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি শিক্ষা দিয়ে থাকেন, সেই সুস্পষ্ট শিক্ষার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে, ঈমানদার না কাফের ভাই? এই ফতোয়াও আমরা দেব না। ফতোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোরআনে 1414 বছর আগে। কি দেওয়া আছে? ওমাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয় যদি কেউ অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালুহু, সে মুমিন হয়ে থাকলে, ঈমানের কোন বিষয় যদি মুমিন হওয়ার পরে অস্বীকার করে, অতীত জীবনে ঈমানের পরিচয় যত নেকাবল করেছে সব বরবাদ। আখিরাতে কি হবে? এটা তো দুনিয়ার জীবনে। কি হবে দুনিয়ার জীবনে? অতীত জীবনের সব নেকামল বরবাদ হয়ে যাবে। আখিরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দেন, হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে সে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এক কথায় আয়াতের মর্মার্থ যদি বলি তাহলে আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। এবার বলেন, ঈমানদার পরিচয় দিয়া কেউ যদি আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, সে ঈমানদার থাকতে পারে। কিন্তু ঈমানদার পরিচয় দেওয়ার পরে আল্লাহর দ্বীনের কোন বিধান, আল্লাহ যা কিছুর উপরে ঈমান আনতে বলেছেন, এমন কোন কিছুর বিরুদ্ধে যদি জেনে বুঝে অবস্থান নেয়, তার আখিরাত জান্নাত না জাহান্নাম? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নামে কোন মুমিন যায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পন্থী মুমিনদের আকীদা মতে আপনারা কি জানেন? কোন মুমিন কবিরা গুনাহ করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যায়? যায় না। কবিরা গুনাহগার মুমিন যত দীর্ঘ সময় জাহান্নামে জ্বলুক না কেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন শাস্তি শেষ হলে। কিন্তু চিরস্থায়ী জাহান্নামে কারা যাবে? যে ঈমান খেয়ে ফেলেছে। ঠিক কিনা ভাই? তাইলে আল্লাহ যাদের ক্ষেত্রে বলতেছেন
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলেন এমন লোক ইমানদার না কাফের? ফতোয়া আপনার আমার না আল্লাহ? আল্লাহর দেওয়া ফতোয়ায় যারা কাফের এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা মনে রাখতে পারবেন? কাফেরদেরকে বর্জন করা, মুমিনদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার বলিষ্ঠ শিক্ষা আল্লাহ এবং রাসূল কোরআনের অসংখ্য জায়গায় দিয়ে দিয়েছেন। দুঃখজনক সত্য কথা, মুমিনদের সম্পর্ক বলিষ্ঠ রাখার শিক্ষা কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় দেওয়া হয়েছে। আমরা যত মায়ের দাঙ্গা, দাওয়া পাল্টা দেওয়া, যত বিশুদ্ধার, যত ধাওয়া পাল্টা দেওয়া, লাগালাগি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করি, সব মুমিনদের মধ্যে করি। আর যে বেঈমান কাফেররা ছিল আমাদের জাতশত্রু, যাদের বিরুদ্ধে মুহুর্মুহু জিহাদ হওয়ার কথা ছিল, যাদের বিরুদ্ধে মুহুর্মুহু যুদ্ধ সংগঠিত হওয়ার কথা ছিল, তাদের সাথে করি নমনীয়তা, আবার ওইটারে নাম দেই উদারতা। বেঈমানের সাথে করে আতাত, কাফেরের সাথে করে আতাত, মুশরিকের মনোতুষ্টি করার জন্য তেল দেই মাথায়, এটারে নাম দেই উদারতা। অথচ এটা দিন বিমুখতা, এটা এক পর্যায়ে আরেকটা কুফর। এটা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়া ও বা'জ, তারা পরস্পরের বন্ধু। তাহলে আমাদের কি তারা শত্রু? এরপরে আল্লাহ বলেন, ফামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ ঈমানদার নাম দিয়া মুমিনের পক্ষ ছাইরা বেঈমানের পক্ষ ধরবে, আল্লাহ বলবেন ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলভুক্ত না, সে বেঈমান কাফেরদের অন্তর্ভুক্ত। সুতরাং মুমিন আর বেদিনে যুদ্ধ চলাকালীন সময়ে, জিহাদ চলাকালীন সময়ে মুমিনদের খোলস পরা মুখোশধারী কোন ব্যক্তি যদি বেঈমানের পক্ষ নেয় আর ইমানদারের বিরুদ্ধে অবতীর্ণ হয়, বলেন হে ও ইমানদার না কাফের? ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকের দুনিয়ায় যত জায়গায় যত মুসলমান মুজাহিদরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে চলেছে, কোন জায়গার কোন জিহাদের ব্যাপারে, কোন অংশের কোন মুজাহিদদের ব্যাপারে যদি মুসলমান পরিচয়ধারী কোন ব্যক্তি দেখেন মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে আর বেঈমানের সাফাই গায়, পরিষ্কার ভাবে ঠায় জায়গায় দাঁড়ায় ওইটারে চিনে নেবেন এটা একটা কাফের। পারবেন তো মনে রাখতে? এই কথাগুলো বলতে ভয় পায় অনেকে। কেন ভয়? আমি পাবো কেন? আমি তো মালিকের বান্দা, মালিকের বৈধ বাসিন্দা, জমিনের মালিকের জমিনে থাকি, মালিকের নিয়ামত খাই, মালিকের ইবাদত করি। তোরা যারা মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করিস, তোরা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, ভয় তো তোরা পাবি রে, ঠিক কিনা ভাই? এইটুকু কথা ঈমানের ভিতরে জাগ্রত করার অভাবে মুমিন মাথা বাংকারে লোকায়া চলে আর বেঈমান রাজত্ব করে পৃথিবী জুড়ে, যেই কারণে সারা পৃথিবী আজকে ইসলামী শাসন ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। ওই শাসন ক্ষমতা যেটার ব্যাপারে আজকের আলোচ্য বিষয় বলতেছিলাম, দুইটা অংশ এটার। একটা অংশ হচ্ছে মুসলিমদের পতন বলতে আমরা কি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি, এরা এমন লোক যাদেরকে আমি যদি জমিনে রাজত্ব দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, জমিনের শাসন ক্ষমতা দান করি, আকামুস সালাতা, এরা সালাত কায়েম করবে, আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করবেন বলতে যাদের কথা বলেছেন এরা একমাত্র মুসলিম জাতি। কারা ভাই? মুসলিম জাতি। এই আয়াত শুধু না, আরেক আয়াতে আরো সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের সাথে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দান করবেন। তাইলে মুসলমানদেরকে আল্লাহ পাঠাইছেন মক্কা এর মদিনায় গাপটি মেরে বসে থাকার জন্য? নিজের জাতীয় পরিচয় আগে বুঝেন, নয়তো বেঈমানদের মোকাবেলায় দাঁড়াতে পারবেন না ভাই। বেঈমানরা চায় সারা পৃথিবীর কর্তৃত্ব তারা করবে আর আমাদেরকে হাইওয়ান জানোয়ারের মতো, পাখির মতো এখানে সেখানে গুলি করে হত্যা করে আমাদেরকে লাঞ্ছিত অবাঞ্ছিত করবে তারা, এটা আমাদের ব্যাপারে চায়। কিন্তু আল্লাহ চান আমাদেরকে সারা পৃথিবীর রাজত্ব দিতে। আজকে এসে ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ছিটকে পড়েছি। সারা পৃথিবীর শাসন ক্ষমতা নেওয়ার জন্য উদ্যোগ নেব দূরের কথা, সারা পৃথিবীর শাসন ক্ষমতা ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা গ্রহণ করব দূরের কথা, ওই চিন্তা চেতনাটুকু পর্যন্ত মাথা থেকে বিদায় করে দিয়েছি। বুঝেন নাই কথা? তাইলে দুঃখের কথাটা একটু খুলে বলে ফেলি। আমার তো একটা অপরাধ আছে, সবাই জানেন আমি স্পষ্টবাদী, কিছু বুকে কিছু মুখে, কিছু ভিতরে কিছু বাইরে, আমি পারি না। এটা যা ইসলাম বলেছে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেই। কারো পছন্দ হলে নেবে, না হলে নেবে না। ইমানদার কোরআন সুন্নাহর কথা পছন্দ হয় অবশ্যই নেবে। আর যারা ইমান থেকে কোনো না কোনো ভাবে ছিটকে পড়েছে,
তার আল্লাহর কথা বিষাক্ত লাগবে, রসুলের কথা খারাপ লাগবে, নিবে না, সে তার নেওয়ার দরকার নাই। কি বলেন আপনারা? তো ইমানদার কোরআন আর হাদিসের কথা শুনলে সাথে সাথে নিতে চায়, এটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এরা কোরআন আর হাদিসের কথা শুনলে এক বাক্যে বলে দেয় আমরা শুনলাম আর মেনে নিলাম। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। বিপরীতে আরেক দল আছে, এরা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর প্রত্যাখ্যান করলাম। এরা কারা? এরা মুসলমানদের সাথে এসে আমরা তো তোমাদের মুমিন ভাই। ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন তারা তাদের শয়তান কাফের সর্দারদের সাথে মিলিত হয়, বেঈমান সর্দারদের সাথে মিলিত হয়, কয় আরে আমরা তো মুসলমানদের সাথে